সফলতার পথে কাটা থাকবেই, কিন্তু যে থামে না সে একদিন গন্তব্যে পৌঁছায়। স্বপ্ন সহজে ধরা দেয় না, তাকে জয়ের জন্য চলতে হয়, নিজেকে ভাঙতে হয়, গড়তে হয় নতুন করে। সময় কখনো প্রতারণা করে না, শুধু দেখে কে অপেক্ষা করতে জানে, কে লড়াই করতে জানে শেষ অবধি। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওহিমিহি মাম্মাস লাইফস্টাইল থেকে আমি মিম নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমার আজকের ব্লগটি শুরু করছি। সংসার আর সংসারের কাজগুলো হচ্ছে মেয়েদের একটা পার্মানেন্ট চাকরি, যেটা থেকে চাইলেও আপনি আর বের হতে পারবেন না, মৃত্যুর আগ পর্যন্তও না। কিন্তু সংসারের কাজগুলো যদি আমরা প্ল্যান মাফিক করি বা আগে থেকে একটু গুছিয়ে রাখি, তাহলে হয়তোবা কাজটা আমাদের একটু সহজ হয়ে যায়। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে অজু করে নামাজটা পড়ে কিন্তু কিচেনে চলে আসি। আজকে একটু দেরি হয়ে গেছে, তারপরও কোনো প্যারা নেই, যেহেতু মোটামুটি রাত্রে আমি টুকিটাকি অনেক কাজ গুছিয়ে রাখি, সে কারণে সকালটা আমার একদমই সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো করা হয়ে ওঠে। কারণ আমি রাতে প্রস্তুতি নিয়ে থাকি যে সকালে আজকে কি নাস্তা তৈরি করব, আর সেই নাস্তার জন্য কি কি প্রিপারেশান নিতে হবে সেটা আমি রাতেই নিয়ে রাখি। সে কারণে যখন ঘুম থেকে একটু দেরি হলেও উঠতে কাজটা খুব সহজ হয়ে যায়। ধীরে স্থিরে আপনি আস্তে ধীরে কাজগুলো করতে পারবেন যদি আমার মতো এরকম আগ থেকে কাজগুলো একটু গুছিয়ে রাখেন, এই আর কি। তো নাস্তা বানিয়ে আপনাদের ভাইয়াকে এবং কি বাবুদেরকেও খাইয়ে দিয়েছি, তারা তাদের যার যার কাজে চলে গেছে। এখন আমি নিজেও খাই, তারপরে বাকি দোয়ার কাজগুলো করে নিচ্ছি। বেসিংয়ে আসলে এভাবে যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে একদমই ভালো লাগে না, সে কারণে আগে বেসিংটা পরিষ্কার করে সেগুলো ধুয়ে নিতে আমার কাছে সবার আগে এই কাজটাই করতে ভালো লাগে। বাসি জিনিস তো আমি রাখি না, যেগুলো থাকে রাত্রের খাবারের পরে সেগুলো আমি রাত্রে ধুয়ে রাখি। আর সকালে খাওয়ার পরে যেগুলো, নাস্তা খাওয়ার পরে যেগুলো হয় সেগুলো সাথে সাথে ধুয়ে ফেলার চেষ্টা করি, কারণ বেসিংয়ে জমা করে রাখলে বেসিং একদম অপরিষ্কার হয়ে থাকে, দেখতেও ভালো লাগে না। আর এখানে পানির বোতলের মধ্যে পানিগুলো একটু ভরে রাখছি, যাতে করে যার যখন ইচ্ছে পানি নিয়ে খেতে পারে। মাঝে মাঝে পানি ঢেলে খেতে গেলে অনেক সমস্যা হয়, যেহেতু বাচ্চারা সবসময় কলস থেকে বা যে কোনো জিনিস থেকে তারা পানি ঢালতে তাদের অসুবিধা হয়। তো সে কারণে আমি বেশিরভাগ এরকম বোতলে রাখি, যেহেতু আমার বাসায় কোনো ধরনের পানি রাখার আর কোনো ব্যবস্থা নেই, তো ফিল্টারও এখনও নিই নাই। তো সেই কারণে আমি এভাবে পানিটাকে রাখি। আর এই পানি কিন্তু আমি আমার বাবার বাড়ি থেকে সিদ্ধ করে নিয়ে আসি, যেহেতু এখানে আমার সিলিন্ডার ব্যবহার করতে হয়। আর সিলিন্ডার ব্যবহার করতে গেলে কিন্তু যখন পানি সিদ্ধ করে খাওয়ার একটা পরিকল্পনা করে তখন অনেক গ্যাস নষ্ট হয়। সে কারণে বাবার বাড়ি থেকে পানিটা নিয়ে আসি আর এভাবে বোতলে রেখে দিই, তো যখন যার ইচ্ছা সে এখান থেকে নিয়ে খায় আর কি। আর এখন হচ্ছে গিয়ে চুলাটা পরিষ্কার করব। বড় কাজের মধ্যে আমার সবচাইতে এটাই সবচাইতে বড় কাজ, চুলা পরিষ্কার করা। প্রতিদিন যদি আমি চুলা পরিষ্কার না করি আর আমার চুলা একদম ঝকঝকে না থাকে, আমার কাছে কিচেনে আসলে মেজাজটা অটোমেটিক এমনিতেই খিটখিটে হয়ে যায় যদি কিচেনটা অপরিষ্কার থাকে। তো সবাই চেষ্টা করবেন রাতে মোটামুটি কিচেনটাকে যতটা পরিপাটি করে রেখে তারপর শুইতে যাওয়া, কারণ সকালে ঘুম থেকে উঠলে এলোমেলো কিচেন দেখলে শুধু আমার না, আমি মনে করি সকলেরই পুরো মাথাটা নষ্ট হয়ে যায়। তো নাস্তা খাওয়ার পরে টুকিটাকি অনেকগুলো কাজ করে এখন দুপুরের খাওয়ার ব্যবস্থা করব।
আজকে মুরগির মাংস রান্না করব, কুমড়ো ভাজি করব আর ডাল রান্না করব। ব্যাস এই কয়টা খাওয়ারে আজকের জন্য হবে, কারণ বাচ্চারা ইদানিং তেমন একটা কিছু খাইতে চায় না। তো বেশি কিছু রান্না করলে অনেক সময় ফেলে দিতে হয়, সে কারণে আপনাদের ভাইয়া বলে 2-1টা আইটেম হলেই যথেষ্ট, বেশি কিছু করার দরকার নেই, এই আর কি। তো আপনাদের সঙ্গে আমি কিচেনের 6টি টিপস শেয়ার করব। এগুলো যদি আপনারা ফলো করেন বা এগুলো মেনটেন করে চলেন, আশা করি আমার মতো আপনাদেরও কিচেন থাকবে সবসময় পরিষ্কার এবং ঝকঝকে তকতকে। শুধু কিচেন না, আমাদের নারীদের ঘর যদি এলোমেলো থাকে তাহলেও কিন্তু ভালো লাগে না, মানে পুরোটাই আমাদের পারফেক্ট হতে হবে, এরকম আর কি। যাই হোক, তো আমার কিচেনের প্রথম টিপস সেটা হচ্ছে প্রতিদিন সকালে নাস্তা কি খাবো তার ব্যবস্থা রাতেই করে রাখবো। এতে করে সকালে ঘুম থেকে উঠতে দেরি হলেও রাতের কাজগুলো গুছিয়ে রাখার কারণে সহজ হয়ে যায় সকালের নাস্তা বানানোর কাজটা। তো এই কাজটা আশা করি সবাই করে রাখবেন, দেখবেন আপনার কাছেও খুব ফ্রেশ মনে হবে। আর দ্বিতীয় টিপস হচ্ছে নাস্তা করার পরে ফ্রিজ থেকে আজকে কি রান্না করব সেগুলো ভিজিয়ে রাখতে হবে। চুলায় আগে ডাল ভাত বসিয়ে দিয়ে পরে বাকি কাজগুলো ধীরে ধীরে করে নিতে হবে। এভাবে যদি গুছিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু কাজ সহজ হয়ে যায়। আমরা অনেক সময় যারা রান্নাঘরে রান্না করতে যাই তখন শুধু রান্নাই করি, বাকি কাজগুলো পড়ে থাকে। ভাত আর ডাল যখন বসিয়ে দেব, হাতে হাতে অন্য কাজগুলো কিন্তু গুছিয়ে নেব। এতে করে কিন্তু রান্নার কাজটাও খুবই সহজ হয়ে যায়। টিপস নাম্বার 3, রান্না যখন প্রায় শেষ ঠিক তখনই রান্নার ব্যবহার করা সকল কিছু গুছিয়ে রাখতে হবে। হলুদ মরিচের কৌটো যেগুলো আমরা ব্যবহার করেছি, হয়তো বা হাঁড়ি পাতিল, সেগুলো সাথে সাথে গুছিয়ে রাখতে হবে। পাশাপাশি দাঁড়িয়ে না থেকে পুরো কিচেন ক্লিন করে নিব। এতে করে রান্নাঘরটাও পরিষ্কার হয়ে যাবে আর আমার গোছানোর কাজটাও হয়ে যাবে। যেহেতু আমি একটা রান্না চুলার উপর বসিয়ে দিয়েছি, এখন দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়ে না থেকে এ কাজগুলো আমি হাতে হাতে করে ফেলবো। আর টিপস নাম্বার 4, রান্নায় যাওয়ার আগে নাস্তা খাওয়ার পর সবগুলো বিছানা আগে গুছিয়ে নেব, কারণ একটা ঘর এলোমেলো দেখাতে বিছানাগুলোই যথেষ্ট। যখন বিছানা সুন্দর করে গুছিয়ে নেবেন, দেখবেন ঘরের সৌন্দর্য অটোমেটিক বেড়ে যাবে। বাকিগুলো অগোছালো থাকলেও ঘরটা একটু হলেও গোছানো লাগবে। যেদিন দেখবেন ঘরটা একটু এলোমেলো, সেই দিনে মেহমান এসে হাজির হয়ে যাবে আর তারা ভাববে হয়তোবা আমি জীবনেও ঘর পরিষ্কার করি না। আসলে দেখা যায় কি, আমরা প্রতিদিনে ঘরটা একটু গুছিয়ে রাখি, হয়তোবা আজকে কোনো কারণবশত পারলাম না আর ওই দিনে মেহমান চলে আসলো। তো সেই কারণে চেষ্টা করবেন সব সময় ঘুম থেকে ওঠার পরে নাস্তা খাওয়ার পরপরই কিন্তু বিছানাগুলো গুছিয়ে নেওয়ার। বিছানাগুলো যখন গুছিয়ে নেবেন, ঘর দেখবেন অর্ধেক সৌন্দর্য ঘরের বেড়ে যাবে। কারণ একটা ঘর এলোমেলো থাকার কারণে হচ্ছে বিছানাগুলো এলোমেলো, বালিশগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা, খাটের উপরে কোনো কাঁথা থাকলে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা, এগুলো দেখলে এমনিতেই মাথা নষ্ট হয়ে যায়, ঘর এলোমেলো লাগে। তো তাই সবসময় ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি আমি এইভাবে। আপনারা চাইলে আমার মতো এইভাবে টিপসগুলো ফলো করতে পারেন। টিপস নাম্বার 5, প্রতিদিনের জামা কাপড়গুলো প্রতিদিনে ধুয়ে ফেলবো। ধুয়ে আমি অলরেডি ফেলি, তো আপনারাও এভাবে ধুয়ে ফেলবেন। জামা কাপড়গুলো ধোয়ার পরে সেগুলো যার যার জায়গায় গুছিয়ে রাখি। আর একটা ঘর এলোমেলো দেখানোর পেছনে ছড়িয়ে ছিটিয়ে থাকা জামা কাপড়ের অবদান আছে অনেক। কারণ যখন দেখবেন খাটের উপরে, সোফার উপরে, চেয়ারের উপরে, এদিক সেদিক বা ব্যালকনিতে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তখন দেখবেন ঘরটা কতটা যে বিশ্রী আর কতটা এলোমেলো লাগে। আর যখন এই কাজগুলো আপনি সাথে সাথে করে নেবেন, তখন দেখবেন আপনার ঘর অটোমেটিক সৌন্দর্য বৃদ্ধি হয়ে যায়, এ আর কি। মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে প্রতিদিন একই ধারায় জীবন চলছে আমাদের, তাই না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই নিয়মে কাজ করে যেতে হচ্ছে, এটাই জীবন। তো এটাই আমাদের নারীদের একটা ধর্ম। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নাস্তা তৈরি করা, তারপরে বাকি কাজগুলো করা। তো এই কাজগুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ গুছিয়ে করি,
তাহলে কিন্তু ঘরটা অটোমেটিক খুবই সুন্দর হয়, মনও ফ্রেশ থাকে, ভালো লাগে। আপনার নিজেরে দেখবেন বারবার মানে ঘরের এই কোণ ওই কোণ মানে সবগুলো কোণে তাকালে অটোমেটিক মানে মনটা ফ্রেশ লাগে, বারবারে তাকাইতে ইচ্ছে করে, আরও গোছাইতে ইচ্ছে করে, আরও সুন্দর করে কিভাবে গোছালে ঘরটা সুন্দর লাগবে সেই চেষ্টাই আমরা করি। এই আর কি। তো টিপস নাম্বার 6, দুপুরে খাওয়ার শেষে থালা বাসনগুলোর সাথে সাথে কিন্তু ধুয়ে ফেলতে হবে। এগুলো একদমই জমিয়ে রাখা যাবে না, তাহলে কিচেনটা একদম অপরিষ্কার লাগবে। আর পরিপাটি সুন্দর কিচেন চাইলে এই কাজগুলো আমাদের প্রতিনিয়ত করতেই হবে, এতে করে ঘর সুন্দর থাকে, মন ভালো থাকে। আর মোটামুটি কথা বলতে বলতে আমি অনেকগুলো রান্না করে ফেলেছি, আর এখন এগুলো একটু মানে পরিবেশন করার ব্যবস্থা করতেছি, তারপরে এগুলোকে টেবিলে নিয়ে যাব। কিছুক্ষণ পরে যেহেতু বাচ্চারা খেতে চলে আসবে, তারা নামাজে গেছে, বাবা ছেলে আর মেয়েও স্কুল থেকে চলে আসবে। ও আসলে লেজার সময়ে বাসাতে এসে ভাতটা খেয়ে যায়, দুপুরের লাঞ্চটা করে যায়। তো সেই কারণে আমি চেষ্টা করি মানে একটার মধ্যে আমার সবগুলো রান্না শেষ করার জন্য, এবং কি ঘরের সবগুলো কাজও শেষ করার জন্য, যাতে করে সবাই একসাথে বসে টেবিলে খেতে পারি। আর আপনাদের ভাইয়া এই জিনিসটা খুবই পছন্দ করেন, সবাই একসাথে টেবিলে খাওয়া। অনেক ফ্যামিলিতে আছে যে যার মতো করে খেয়ে যান, কিন্তু আসলে আমার ফ্যামিলিতে এরকমটা খুব কমই হয়। যদি একান্ত কারো কোনো কাজ থাকে তখন সেক্ষেত্রে হয়তো বা তার জন্য অপেক্ষা করি না, আর নয়তো বা আমরা সবাই একসাথে খাওয়ার চেষ্টা করি। এতে করে ভালো লাগে, সবাই মিলে একসাথে খেলে তৃপ্তি আসে খাওয়াতে। আমার কাছে মনে হয় যে পরিবারের সবাইকে নিয়ে যখন খাই তখন তৃপ্তি চলে আসে, এই আর কি। এভাবে সংসারের কাজগুলো আমি পরিপাটি করে একটু গুছিয়ে রাখার সবসময় চেষ্টা করি। আর আমার টিপসগুলো ফলো করলে হয়তো বা আপনারাও আমার মতো করে ঘরটা গুছিয়ে রাখতে পারবেন। আর সংসারের সবচেয়ে বড় আরেকটি জিনিস হচ্ছে মানে মন ভালো রাখার একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো তার স্বামী, যে চাইলে 1 মিনিটের মধ্যে তার মন ভালো করে দিতে পারে। যেমন আপনাদের ভাইয়া যদি আমার সাথে একটু ভালো কথা বলে বা আমার হাতে হাতে কাজগুলো করে দেয়, তখন আমার আরও কাজ করতে উৎসাহিত বোধ করি। তো এরকম যদি আমাদের মানে যাদের হাজব্যান্ডরা বা যে সকল আপুদের হাজব্যান্ডরা সাথে সাথে কাজগুলো করে দেয়, বা সুন্দর সুন্দর গিফট বা বোদের সাথে সুন্দর সুন্দর কথা বলেন, তখন কিন্তু মন একদম ফ্রেশ থাকে, আর ওই দিন কিন্তু সকল কাজগুলো করতেও কিন্তু খুব এনার্জি চলে আসে, আর কি। তো আমি সব সময় মানে আমার যা আছে, আমার যেটুকু আছে সেগুলো আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করি। কখনো ভাবিনি যে নিজে এই জায়গায় আসব, স্বামীর অল্প ইনকামে অভাবের সংসারে আলহামদুলিল্লাহ তিল তিল করে গড়ে তোলা আমার এই সুন্দর সংসারটি। সবাই দোয়া করবেন আমি যেন আরও 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 অনেক উপরে যেতে পারি। আর আরেকটা কথা বলে নিই, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে ছোট্ট একটি লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। কারণ আপনারা যখন আমার ভিডিওগুলো দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করেন, সত্যি আমার কাছে এত বেশি ভালো লাগে। মাঝে মাঝে হতাশ হয়ে ভিডিও করা বন্ধ করে দিতে চাই, যখনই বন্ধ করে দেব তখনই আপনাদের সুন্দর কমেন্টসের কারণে আবার ফিরে আসি। ভাবি যে আমার জন্য হয়তো বা কেউ বসে আছে, কেউ অপেক্ষা করছে আমার ভিডিওর আশায়। তো সে কারণে সে সকল আফুদের জন্যই কিন্তু আর বসে থাকতে পারি না, তখন মোবাইলটা হাতে নিয়ে আবার ভিডিও করা শুরু করি। তো এই আর কি। আর আমার মানে যা কিছু আছে সেগুলো আপনাদের জন্য আপনাদের সাথে দেখাই। আমি সবসময় মানে চেষ্টা করি আমার যা আছে তাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তো মেয়েকে নিয়ে আজকে একটু বাজারে গিয়েছিলাম টুকিটাকি ঘরের কিছু জিনিসপাতি কেনাকাটার জন্য। হারানোর হিসেব কষতে কষতে বুঝে গেছি সব কিছু পাওয়ার দরকার নেই, যা আমার জন্য ছিল রয়ে গেছে, আর যা হারিয়েছে তা হয়তো বা ছিলই না। আমার জীবন তো তার মতো করে সাজিয়েছে আমাকে, অপূর্ণতাগুলো আমার গল্প, আর আমি সেই গল্পের একমাত্র নায়িকা। আমি যথেষ্ট যেমন আছি ঠিক তেমনই আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। আর মোটামুটি সংসারটাকেও অল্প অল্প করে এত
টুকু পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। আমি কখনো ভাবিনি ছোট্ট একটা টিনের ঘর থেকে এখন আমি একদম টপ ফ্লোরে থাকবো, 7 তলায়। এটা আমি কখনো ভাবিনি, সত্যি কথা বিশ্বাস করেন, জীবনও ভাবিনি। আমার আল্লাহ তাআলা যে আমাকে এতটুকু হেল্প করেছেন, এতটুকু সাহায্য করেছেন, এতটা হেল্প করেছেন আমার আল্লাহ, আমার প্রতি এতটা দয়া করেছেন, শুকরিয়া মহান আল্লাহর দরবারে। সাথে সাথে আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাই যারা আমার জন্য দোয়া করেছেন, আমার ফ্যামিলির জন্য, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো বাজার থেকে চলে আসার পরে এখন কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি। বাচ্চাদের পরের দিন আবার স্কুল আছে। আমি মোটামুটি 2 দিন পর চেষ্টা করি তাদের কাপড় চোপড়গুলো একটু ধুয়ে রাখার। বাচ্চাদেরকে পরিপাটি করে স্কুলে পাঠালে আমার খুবই ভালো লাগে, আমার নিজেরই তাকায় থাকতে ইচ্ছে করে। তো স্কুলের ম্যাডাম থেকে স্যার সবাই মোটামুটি পছন্দ করে একটু পরিপাটি করে তাদেরকে স্কুলে পাঠাইলে। অনেক গার্জিয়ান আছেন বাচ্চাদেরকে কেমন অপরিষ্কার করে পাঠান, আমার খুবই খারাপ লাগে। তারা তো ছোট, তারা কিছু বুঝে না, কিন্তু আপনারা তো বড় হয়েছেন, বুঝেন। তাদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে পাঠালে কি হয়, এতে করে বাচ্চারাও সুস্থ থাকে এবং কি ম্যাম স্যার সবাই আদর করেন। পাশের কেউ দেখলেও অটোমেটিক তাদের প্রতি মায়া মমতা ভালোবাসা চলে আসে, আর কি। আসলে আমি যত কথা আপনাদের সঙ্গে বলি কেন জানি না আমার কথাই শেষ হয় না। আমি কিন্তু ভিডিও সাধারণত এত বড় করি না, মাত্র 10 সেকেন্ডের উপরে, মিনিটের উপরে ভিডিও আমি করি না। কিন্তু অনেক সময় দেখা যায় কি ভিডিও শেষ কিন্তু আমার কথা শেষ হয় না। তো সে কারণে আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটু লং সময় কথা বলবো, একটু বেশি করে আড্ডা দেব, বেশি করে আমার মনের কথাগুলো বলবো, তাই ভিডিওটি একটু বেশি বড় করে ফেললাম। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমিও প্রতিনিয়ত আপনাদের সকলের জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই দোয়া করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।